গুড মর্নিং এভরিওয়ান। শুরু করার আগে সেই প্রতিবারের মতো আমার একই ডায়লগ। হাই গাইস, আই এম বিভাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার বিভাস। আজকের ব্লগটা হবে একটা শক ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ একজন বাড়িতে বা হসপিটালে শকে চলে গেলে তা কীভাবে ম্যানেজ করবো আমরা। তো প্লিজ তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। আজকে আমি দুটোই বলবো, বাড়িতে হলে শক হলে কিংবা হসপিটাল, দুটোই বলবো। তো মেনলি এখন হসপিটালটাই বলছি যে কী আর্টিকেলস প্রয়োজন। একটা আম্বু ব্যাগ, দুটো স্যালাইনের বোতল, আইভি সেট, ক্র্যানুলেশন, গ্লাভস, কিডনি ডিশ, বোল এক্সেট্রা। আর অক্সিজেন দেওয়ার জন্য একটা অক্সিজেন সিলিন্ডার থাকে, হসপিটালে সাপ্লাই আছে, অসুবিধা নেই। একটা ব্ল্যাঙ্কেট ঠান্ডা যদি লাগে তার জন্য, আর একটা ট্রেতে সিরিঞ্জ, অ্যাডহেসিভ, সিজার এক্সেট্রা। আর এটা হচ্ছে ড্যামি। এই ড্যামের উপরেই আমি করে দেখাবো, ডেমনস্ট্রেট করি। এই যে ড্যামি, এই ড্যামের উপরেই আমি তোমাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো যে শক হলে কী করতে হয়। বাড়িতে হসপিটালে দুটোই দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো একটা শকের পেশেন্ট মানে সে সবসময় কিন্তু আনকনসিয়াসই থাকবে, তার হার্ট পাম্প করবে না, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। আর ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে ব্রেনে অক্সিজেন পৌঁছাবে না, অতএব সে শকে যাবে। তো প্রথমেই যে শকে যাবে তাকে প্রথমেই কী করতে হবে আমি বলে দিচ্ছি এখন। প্রথমে তাকে শেক করে নিতে হবে, অর্থাৎ ঝাঁকিয়ে নিতে হবে। শেক ফর কলিং, অর্থাৎ তাকে যে ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে হবে আপনি ঠিক আছেন তো। তাতে সাড়া না দিলে করতে হবে তিনটা উপায় আছে: লুক, লিসেন অ্যান্ড ফিল। লুকের মধ্যে প্রথমে দেখতে হবে বুকটা আপ ডাউন করছে কি না, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিলে কিন্তু বুকটা আপ ডাউন হয়, ওটা দেখে বুঝতে হবে। না বোঝা গেলে লিসেন, অর্থাৎ হসপিটালে স্টেথোস্কোপ থাকবে, সেই স্টেথোস্কোপ দিয়ে আমাদেরকে দেখে নিতে হবে এপিক্যাল হার্ট রেট, অর্থাৎ হার্টটা বিট করছে কি না। তাতে যদি বোঝা না যায় দেন নাকের কাছে হাত দিতে হবে। ফিল, অর্থাৎ নাকের কাছে হাত দিয়ে ফিল করতে হবে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি না। তোমরা নাকের কাছে হাত দিলে বুঝতে পারবে একটা গরম হাওয়া কিন্তু বের হয়। এতেও যদি বোঝা না যায় তাহলে তোমাদেরকে চেক করতে হবে ক্যারোটিড পালস, অর্থাৎ আমাদের যে ক্যারোটিড পালস হচ্ছে ট্রাকিয়া আর স্টার্নোক্লিডো ম্যাস্টয়েড মাসেলের মিডিল বরাবর থাকে, অর্থাৎ কানের বাম পাশে যে মাসেলটা আছে ওর পাশ দিয়ে ক্যারোটিড পালস ফিল করতে হবে। এতে যদি বোঝা না যায় তারপর করতে হবে শাউটিং ফর হেল্প, অর্থাৎ আশেপাশে কোনো স্টাফ থাকলে তাদেরকে ডেকে প্রথমে মাথাটাকে এভাবে হেড টিল্ট বলে, এটাকে একটু চাটতে হবে। চিন লিফট, অর্থাৎ থুতনিটাকে একটু উপরের দিকে তুলতে হবে। অ্যান্ড জ থ্রাস্ট, অর্থাৎ দুই পাশে চাপ দেওয়া, অর্থাৎ একে জ থ্রাস্ট বলে। একটা পেশেন্ট যখন আনকনসিয়াস থাকে তখন তার মুখটা সবসময় বন্ধ হয়ে থাকে, তাই মাথাটাকে উপর তুলতে হবে, থুতনিটাকে উপর তুলতে হবে এবং জ থ্রাস্ট বলে এটাকে গালে চাপ দিতে হবে। তাতে মুখটা একটু ওয়াইড হয়, যাতে এয়ারওয়ে প্যাসেজটা ক্লিয়ার হয় এবং অক্সিজেনটা যাতে নিতে পারে। এতেও যদি সাড়া না দেয় দেন আমাদেরকে করতে হবে চেস্ট কম্প্রেশন বা বুকে চাপ দেওয়া বা সিপিআর, অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটা করলে কি হয়, একটা নর্মাল জিনিস তোমাদের আমি বোঝাই। একটা 10 ফিট পাইপের এন্ড পোর্শনের জল যদি আটকে থাকে বা মিডিল পোর্শনের জল যদি আটকে থাকে, তো অপর প্রান্তের একটু চাপ দিলে সেই অপর প্রান্তের জলটা মিডিল পোর্শন বা এন্ড পোর্শনের জলটাকে নিয়ে ক্লিয়ার হয়ে যায়। সেম ওই রকমই হার্টে যদি চাপ দেওয়া যায় তাহলে যে অবস্ট্রাকশান আছে ব্লাডের, সেই অবস্ট্রাকশানটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এবং হার্ট পুরো রিজেনারেট হয়ে যায় এবং পাম্প করা শুরু করে দেয়। তো আমরা এখন সেটাই করতে যাচ্ছি, যে সিপিআর, অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা বুকে চাপ দেব। সেটা তোমরা বাড়িতেও করতে পারো, আবার হসপিটালে ওটা ম্যান্ডেটরি করতেই হবে। তো এটা এরকম করে করতে হয়, একটা হাতের উপর একটা হাত লক করে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চাপ দিতে হয় 30 বার। 1 থেকে 30 বার পর্যন্ত গুনতে হবে, পুরো কাউন্টডাউন করতে হবে। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10 এভাবে কাউন্ট করতে হবে। এটা হচ্ছে আম্বু ব্যাগ, এটাতে অক্সিজেন দেওয়া যায় বা পজিটিভ প্রেশার ভেন্টিলেটর এটা দেওয়া যায়। 30 বার চেস্ট কম্প্রেশন, অর্থাৎ বুকে চাপ দেওয়ার পর 2 বার আম্বু ব্যাগটা দিয়ে অক্সিজেন দিতে হবে। এবার বাড়িতে যদি বাড়িতে তো অক্সিজেন সাপ্লাই নেই, অতএব তখন কী করতে হবে, এভাবে চাপ দেওয়ার পরে
30 বার চাপ দেওয়ার পর মুখে মাউথ টু মাউথ রেসপিরেশন, অর্থাৎ মুখেই চাপ দিতে হবে। আর হসপিটালে থাকলে তো এখানে তোমাকে 2 বার এইভাবে আম্বুবাগ দিয়ে চাপ দিতে হবে। তাতেও যদি না হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অক্সিজেনের ইনলেট, এখানে অক্সিজেন দেওয়া যায়। আর বড় যেটা আছে ওটা হচ্ছে অক্সিজেন রিজার্ভার। এই দুটো জিনিস দিয়ে পুরোপুরি 100% অক্সিজেন দেওয়া যায়, অক্সিজেন ইনলেট এবং অক্সিজেন রিজার্ভার দিয়ে। তো এত কিছু করেও দেখা গেল সে পেশেন্ট বা আছে যে শকে আছে, সে কোনোভাবে সাড়া দিচ্ছে না। দেন করতে হবে কি, যে বাড়িতে যদি থাকে তাকে সঙ্গে সঙ্গে সিপিআর দিতে দিতে হসপিটালে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফার্স্ট রেফারেল ইউনিটে। এবার ফার্স্ট রেফারেল ইউনিটে যদি থাকে তাহলে কি করতে হবে, সেই পেশেন্টের ক্যাথিটার করতে হবে। তারপরে ব্লাডের যেহেতু প্রয়োজন, তাকে গ্র্যানুলেশন করে ব্লাড স্যাম্পেলটা নিয়ে পেশেন্ট পার্টিকে পাঠাতে হবে। ডক্টর অ্যাডভাইস যদি কোনো ইঞ্জেকশন বা মেডিসিন থাকে, ফ্লুইড থাকে, সেগুলো দিতে হবে। দিয়ে সিসিউতে রেফার করে দিতে হবে। তো এই ছিল আজকের শক ম্যানেজমেন্ট। আশা করি সবাইকে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরবর্তীকালে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।